শান্তি। আজ 22শে এপ্রিল 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, একজনই সদ্গতি দাতা বাপ, যে সকলের সদ্গতি করতে পারেন। এমন নিষ্কাম সেবা দুনিয়াতে আর কেউ করতে পারবে না। এমন নিষ্কাম সেবা করে বাবা আমরা বাচ্চাদের কাছ থেকে কিছু চান না। বাবা সদ্গতি করে বাচ্চাদের কাছ থেকে কিছুই নেন না। বাবা বলেন, এমন নিষ্কাম সেবা যেমন বাবা করেন, যে অজামিলের মতো পাপীদেরও তিনি স্বর্গের মহারাজা মহারানী বানিয়ে দেন, অর্থাৎ শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ বানান। এমন নিঃস্বার্থ পরিশ্রম একমাত্র বাবাই করেন, আর কেউ করতে পারবে না। সর্ব আত্মাদের শান্তিধামে পাঠিয়ে দেন তিনি। প্রত্যেকে নিজের নিজের হিসাব নিকাশ মিটিয়ে উপযুক্ত হয়ে ঘরে ফিরে যায়। তো এমন সেবা একমাত্র স্বয়ং বাবা সত্য পিতাই করতে পারেন, তার সত্য বাচ্চাদের জন্য। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। বাবার মতো নিষ্কাম সেবা আর কেউ করতে পারে না। আজকের মূল্যের প্রশ্ন, নিউ ওয়ার্ল্ডের স্থাপনা করতে বাবাকে কোন পরিশ্রমটি করতে হয়? উত্তর, একদম অজামিল, অর্থাৎ ঘোর পাপীদের পুনরায় লক্ষ্মীনারায়ণ সম পূজনীয় দেবতায় পরিণত করার পরিশ্রম বাবাকেই করতে হয়। বাচ্চারা, বাবা তোমাদের দেবতায় পরিণত করার পরিশ্রম করেন, বাকি সর্ব আত্মারা শান্তিধামে ফিরে যায়। প্রত্যেককে নিজের হিসেব নিকেশ মিটিয়ে উপযুক্ত হয়ে ঘরে অর্থাৎ পরমধাম ফিরতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীত শুনল। বাচ্চারা জানে এটা হলো পাপের দুনিয়া, নতুন দুনিয়ায় হয় পুণ্যের দুনিয়া। সেখানে পাপ হয় না। সেটা হলো রাম রাজ্য, এটা হলো রাবণ রাজ্য। এই রাবণ রাজ্যে সবাই পতিত দুঃখী হয়ে আছে। তবেই তো আহ্বান করা হয়, হে পতিত পাবন, এসে আমাদেরকে পবিত্র করো। সব ধর্মের মানুষ প্রার্থনা করে, ও গডফাদার, এসে আমাদের লিবারেট করো, উদ্ধার করো, গাইড হয়ে পথ দেখাও। অর্থাৎ বাবা যখন আসেন, পুরো সৃষ্টিতে যত ধর্ম আছে সবাইকে ফিরিয়ে নিয়ে যান। এই সময় সবাই রাবণ রাজ্যে আছে। সব ধর্মের আত্মাদের শান্তিধামে ফিরিয়ে নিয়ে যান। বিনাশ তো সবার হওয়ার আছে। বাবা এখানে এসে বাচ্চাদের সুখধামের উপযুক্ত করে তোলেন, সবার কল্যাণ করেন। তাই একমাত্র তাকেই সর্বের সদ্গতি দাতা, সর্বের কল্যাণকর্তা বলা হয়। বাবা বলেন, এখন তোমাদের ফিরতে হবে। সব ধর্মের আত্মাদের শান্তিধাম নির্বাণধাম যেতে হবে, যেখানে সব আত্মারাই শান্তিতে থাকে। অসীম জগতের বাবা, যিনি হলেন রচয়িতা, তিনি এসে সবাইকে মুক্তি ও জীবন মুক্তি প্রদান করেন। তাই মহিমাহ একমাত্র গডফাদারের করা উচিত। যিনি এসে সর্বের সেবা করেন তাকেই স্মরণ করা উচিত। বাবা নিজেই বোঝান, আমি দূর দেশ পরমধামের নিবাসী। সর্বপ্রথমে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, সে ধর্ম এখন নেই। তাই আমাকে ডাকে, আমি এসে সব বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাই। এখন হিন্দু কোনো ধর্ম নয়,
আসলে হলো দেবী দেবতা ধর্ম, কিন্তু পবিত্র না হওয়ার জন্য নিজেদের দেবতা নামের বদলে হিন্দু বলে দিয়েছে। হিন্দু ধর্মের স্থাপনকর্তা তো কেউ নেই। গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি। তো আমরা সনাতন ধর্মের যারা নিজেদেরকে হিন্দু বলি তারা প্রত্যেকেই সনাতন ধর্মের, কিন্তু আমরা নিজেদেরকে সনাতন ধর্ম না বলে হিন্দু ধর্ম কেন বলি আমরা কখনো ভেবে দেখি না। সনাতন ধর্ম শাশ্বত, পবিত্র, শুদ্ধ। আমরাও যখন শুদ্ধ, পবিত্র, স্বচ্ছ ছিলাম তখন আমরা নিজেদের সনাতন ধর্মই বলতাম। যখন আমাদের স্বচ্ছতা হারিয়ে গেছে, আমরা অপবিত্র হয়ে গেছি, তখন আমরা আর নিজেদের সনাতন ধর্ম বলতে পারি না, আমরা নিজেদের হিন্দু বলি। দেবতাদের সামনে যখন আমরা যাই তখন তার সামনে মাথা নত করি আর বলি, আমি নীচ, অধম, পাপী, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো। দেবতার নিজ গুণে, অর্থাৎ দেবতার কত গুণ, আর আমার মধ্যে কোনো গুণ নেই, কিন্তু আমি সেই দেবতার পুজো করছি। কেন পুজো করছি? সে ভালো, সে পবিত্র, সে শুদ্ধ, সে আমাকে, আমি যেমনই হই আমাকে আশীর্বাদ করবে, আমার জন্য শুভ ভাবনা দেবে। তা আমি পাপী, নিজের মনের কথা সেই পবিত্র দেবতার সামনে রাখি যাতে আমার এই মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু এটা আমাদেরকেও কখনো বোঝায়নি যে তুমিও এই দেবতার মতো শুদ্ধ, পবিত্র হয়ে গেলে তোমার মনস্কামনাও ভগবান এমনিতেই পূরণ করবে। কারো কাছে বলতে হবে না, কারো কাছে চাইতে হবে না। এই জ্ঞান আমাদের স্বয়ং ভগবান এসে দিচ্ছেন। এর আগে কখনো কেউ আমাদের এই রাস্তা বলতেই পারেননি যে আমরা দৈবী গুণ ধারণ করতে পারি, আমরা শুদ্ধ পবিত্র হতে পারি, আর এই শুদ্ধ পবিত্রতার দ্বারাই আমার সকল ইচ্ছা পূরণ করতে পারি। তো আমাদের পিতা, আসল পিতা, সত্য পিতা, সত্য জ্ঞান, সত্য রাস্তা আমাদের দেখাচ্ছেন। তো বাবা বলছেন, গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি। আমাদের একমাত্র গীতার যে শিক্ষা তা গ্রহণ করে জীবনকে সুন্দর করে তোলার চেষ্টা করতে হবে। তো বাবা বলছেন, তা হলো ভগবানের দ্বারা উচ্চারিত। গীতা ভগবানের দ্বারা উচ্চারিত। ভগবান একজনকেই বলা হয় গড ফাদার। শ্রীকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণকে গড ফাদার বা পতিত পাবন বলা হবে না। তারা হলেন রাজা রানী। তাদের এমন কে তৈরি করেন? বাবা করেন। বাবা প্রথমে নতুন দুনিয়া রচনা করেন, তারা সেই দুনিয়ার মালিক হন। কিভাবে হন সে কথা কোনো মানুষ জানে না। বড় বড় লক্ষপতিরা মন্দির নির্মাণ করে, তাদেরকে জিজ্ঞাসা করা উচিত তারা এই বিশ্বের রাজ্য কিভাবে প্রাপ্ত করেন, মালিক হলেন কিভাবে। কেউ কখনো বলতে পারবে না। কি এমন কর্ম করেছেন যে তার এমন ফল প্রাপ্ত হয়েছে, এত শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হয়েছে। এখন বাবা বোঝান, তোমরা নিজেদের ধর্মকে ভুলে গেছো। আদি সনাতন দেবী দেবতা ধর্মকে না জানার জন্যে সবাই অন্য অন্য ধর্মে কনভার্ট হয়েছে। তারা আবার রিটার্ন হবে নিজের নিজের ধর্মে। যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মা রয়েছে তারা আবার নিজের ধর্মে ফিরে আসবে। খ্রিস্টান ধর্মের হলে তো পুনরায় খ্রিস্টান ধর্মেই আসবে। এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগছে। যে মানুষ যে ধর্মের, তাকে নিজের ধর্মে আসতে হবে। এ হলো বৃক্ষ। এই বৃক্ষের 3টি টিউব আছে। ইসলাম ধর্ম,
খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, তিনটি ডাল আছে যার থেকে বৃদ্ধি হতে থাকে। অন্য কেউ এই নলেজ দিতে পারবে না। ভগবান আমাদের পিতা, পরমপিতা পরমাত্মা শিব বাবা ছাড়া এই নলেজ, এই জ্ঞান আর কেউ দিতে পারেনি, দিতে পারবে না। ভগবান এসেছেন, আমাদের পিতা এসেছেন, তিনি আমাদের সত্য সব কিছু বলছেন। এখন বাবা বলছেন তোমরা নিজেদের ধর্মে এসো। কেউ বলে আমি সন্ন্যাস ধর্মে চাই, কেউ বলে আমি রামকৃষ্ণ পরমহংস সন্ন্যাসীর ফলোয়ার। এবারে এরা সবাই হলো নিবৃত্তি মার্গের, তোমরা হলে প্রবৃত্তি মার্গের, গৃহস্থ আশ্রমের। গৃহস্থ মার্গের মানুষ নিবৃত্তি মার্গ অর্থাৎ সন্ন্যাস ধর্মের ফলোয়ার কিভাবে হতে পারবে? তোমরা প্রথমে প্রবৃত্তি মার্গে পবিত্র ছিলে, তারপর তোমরা রাবণের দ্বারা অপবিত্র হয়েছ। এইসব কথা বাবা বোঝান। তোমরা হলে গৃহস্থ আশ্রমের, ভক্তিও তোমাদের করতে হবে। বাবা এসে ভক্তির ফলস্বরূপে সদ্গতি প্রদান করেন। বলা হয় রিলিজন ইজ মাইট, ধর্মই শক্তি। বাবা রিলিজন স্থাপন করেন, তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও। বাবার কাছে তোমরা কত মাইট বা শক্তি প্রাপ্ত করো, একমাত্র সর্বশক্তিমান বাবাই এসে সকলের সদ্গতি করেন। অন্য কেউ সদ্গতি দিতেও পারে না, প্রাপ্ত করতেও পারে না। এখানেই বৃদ্ধি প্রাপ্ত করে, কেউ ফিরে যেতে পারে না। বাবা বলেন আমি হলাম সর্বধর্মের সার্ভেন্ট, সবাইকে এসে সদ্গতি প্রদান করি। সদ্গতি বলা হয় সত্যযুগকে। মুক্তি হলো শান্তিধামে। তাহলে সবচেয়ে বড় কে? বাবা বলেন হে আত্মারা, তোমরা সবাই হলে ব্রাদার্স। সবারই বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকার প্রাপ্ত হয়। এসে সবাইকে নিজের নিজের সেকশানে পাঠিয়ে দেওয়ার উপযুক্ত করি। উপযুক্ত না হলে সাজা ভোগ করতে হয়, হিসেব নিকেশ মিটিয়ে তারপরে ফিরে যেতে হয়। ওটা হলো শান্তিধাম এবং ওটা হলো সুখধাম। বাবা বলেন আমি এসে নিউ ওয়ার্ল্ডের স্থাপনা করি, এতেই পরিশ্রম করতে হয়। একদম অজামিল সম পাপীদের এসে এমন দেবী দেবতায় পরিণত করি। তো যে রাবণের রাজ্যে, রাবণের জেলখানায় বন্দী হয়ে সকলে নিজের স্বধর্ম ভুলে গেছে, পরধর্মে তারা শিক্ষিত হয়ে রয়েছে। তো আমরা অজামিলের মতো আচরণ করি। আমাদের ধর্ম হলো সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। কিন্তু আমরা না জানার কারণে, আমি অজ্ঞান হয়ে থাকার কারণে আমার এই শরীর দ্বারা রাবণ তার অসুরগুলোকে দিয়ে আমাকে অনেক অনেক খারাপ কাজ করিয়েছে, যেটাকে বলা হয় আসুরিক কাজ, আসুরিক গুণ দিয়ে করা। এখন বাবা এসেছেন, আমাকে অজ্ঞান ঘুমের থেকে জাগালেন। আমি যখন জেগেছি তখন আমার মনে হলো যে আমি কি করছি। আমার বাবা বলছেন তুমি নিজেকে দেখো, চেনো, তুমি কে, তোমার কত শক্তি আছে, আজ তোমার কি অবস্থা হয়েছে। তো বাবা নিজে সেবা শুশ্রূষা করে আমাদেরকে আসরিক গুণ অর্থাৎ নোংরাগুলোকে পরিষ্কার করিয়ে দৈবী গুণ ধারণ করিয়ে আমাদের দেবতায় পরিণত করছেন। নরকে নারায়ণ, নারীকে লক্ষ্মী হওয়ার তিনি চেষ্টা করছেন। যখন থেকে তোমরা বাম মার্গে গিয়েছ তখন থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমেছ। এই হলো 84 জন্মের সিঁড়ি নিচে নামবার। শতপ্রধান থেকে শত, রজ, তম, এখন এই হলো সঙ্গম। বাবা বলেন আমি একবারই আসি,
আমি ইব্রাহিম বা বুদ্ধের দেহে আসি না, আমি পুরুষোত্তম সঙ্গম যুগেই আসি। এখন বলা হয় ফলো ফাদার। বাবা বলেন, আত্মারা তোমাদের সবাইকে আমাকে ফলো করতে হবে। মাম একম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ যোগ অগ্নিতে ভস্ম হবে। একেই বলা হয় যোগ অগ্নি। অর্থাৎ আমি বাবাকে স্মরণ করলে তো বাবা বলবে এরা আমার বাচ্চা, তো বাবা তখন পরের গুণগুলোকে, রাবণের গুণগুলোকে মুছে ফেলার চেষ্টা করছে, তার নিজের যে গুণগুলো আমার মধ্যে ভরে দেওয়ার চেষ্টা করছে। আর আমি বাবাকে স্মরণ না করলে রাবণ বলবে দেখো এ তোমার নয়, এ আমার, তখন তার গুণ আবার আমাদের মধ্যে ভরে দেবে। তো এই রাম আমাদের পিতা আর রাবণ, এ দুজনের মধ্যে লড়াই চলতেই থাকে আমাদেরকে নিয়ে। তো যদি বাবাকে স্মরণ করি তো বাবা জিতে যাবে আর আমিও জিতে যাব, আমার মধ্যে দৈবিগুণ এসে যাবে। আর বাবাকে স্মরণ না করলে রাবণের গুণেই আমি যেমন ছিলাম তেমনই থাকবো, আর বাবার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সফল হবে না। তাই বাবা এত আমাদের অনুরোধ করেন, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। বাবা প্রত্যেক দিন আমাদের খাইয়ে দেন, প্রত্যেক দিন আমাদের স্নান করিয়ে দেন। তো সেই বাবাকে ভুলে আমি রাবণের আচরণ, রাবণের দুনিয়াকে যদি মনে রাখি তো বাবা কিভাবে আমাকে যোগ্য করে তুলবেন। বাবা বলছেন, তোমরা হলে প্রকৃত সত্য ব্রাহ্মণ, তোমরা কামচিতার থেকে নেমে জ্ঞানচিতায় বসো। এই কথা একমাত্র বাবা বোঝান। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি সবাই এককেই স্মরণ করেন, কিন্তু তাকে যথার্থরূপে কেউ জানে না। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি যেসব ধর্মের আত্মারা রয়েছে তারা বেশি সময় বাবার কাছে পরমধামে থাকে, তাই তারা বাবাকে ভোলে না। তারা পয়েন্ট অফ লাইট হিসেবেই বাবাকে স্মরণ করে, তার আসল রূপেই স্মরণ করে। আর আমরা যেহেতু প্রথমেই চলে এসেছি পরমধাম থেকে, আর বহু দিন আমরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি, তাই আমরা তাকে ভুলে গেছি, তার কাছে পৌঁছানোর রাস্তাও ভুলে গেছি। তাই আমরা বিভিন্ন দেবদেবীর মধ্যে তাকে খুঁজতে চেষ্টা করি, কিন্তু এটাও জানি ঈশ্বর এক এবং এক ঈশ্বরের আমরা প্রত্যেকেই সন্তান। তো বাবা বলছেন, এখন তোমরা আস্তিক বা ঈশ্বরের বিশ্বাসী হয়েছ। রচয়িতা এবং রচনাকে তোমরা বাবার দ্বারা জেনেছ। ঋষি মুনি সবাই নেতি নেতি বলতেন, আমরা জানি না, আমরা জানি না বলতেন। ঋষি মুনি সহ অনেকেই এই সৃষ্টির আদি খুঁজেছেন, অন্তকে খুঁজেছেন, মধ্যকে খুঁজেছেন, কিন্তু কেউ আদিতেও পৌঁছাতে পারেনি, অন্তেও পৌঁছাতে পারেনি। তাই তারপর তারা বলছেন যে যেদিকেই দেখি তুমিই তুমি, তো সর্বত্র তুমি বিরাজমান, এর আদিও নেই অন্তও নেই, বেঅন্ত। তো তখন বাবা বলছেন যে তারা বলে দিয়েছেন আমরা জানি না, আমরা জানি না। তো বাবা বলছেন স্বর্গ হলো সত্যখণ্ড, দুঃখের নাম নেই। এখানে কত দুঃখ আছে, আয়ুও অনেক কম হয়ে গেছে। দেবতাদের আয়ু অনেক বেশি হয়, তারা হলেন পবিত্র যোগী। এখানে রয়েছে অপবিত্র ভোগী। সিঁড়ি বেয়ে নামতে নামতে আয়ু কমে যায়, অকালে মৃত্যুও হয়। বাবা তোমাদের এমন তৈরি করেন যে তোমরা 21 জন্ম কখনো রোগী হবে না। তো এমন বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করা উচিত। আত্মাকে কত বুদ্ধিমান হওয়া উচিত। বাবা এমন উত্তরাধিকার প্রদান করেন যে সেখানে কোনো দুঃখ থাকে না, তোমাদের কান্নাকাটি বন্ধ হয়ে যায়।
সবাই হলো পাঠধারী, আত্মা এক শরীর ছেড়ে অন্য নেয়। এও হলো ড্রামা। বাবা কর্ম, অকর্ম, বিকর্মের গতিও বোঝান। কৃষ্ণের আত্মা 84 জন্ম ভোগ করে এখন শেষে সেই আত্মাই জ্ঞান শুনছে। ব্রহ্মার দিন ও রাত গায়ন আছে। ব্রহ্মার দিন রাত সেটা হলো ব্রাহ্মণের। এখন তোমাদের দিন আসবে, মহাশিবরাত্রি বলা হয়। এখন ভক্তির রাত পূর্ণ হয়ে জ্ঞানের উদয় হয়। এখন হলো সঙ্গম। এখন কলিযুগ আর সত্যযুগের সঙ্গম সময়। এখন তোমরা এখন পুনরায় স্বর্গবাসী হচ্ছ। অন্ধকার রাতে ধাক্কা খেয়েছ, চটি ছিঁড়েছ, টাকাও খরচ করেছ। আমরা রাতের এই অন্ধকারে পথ খুঁজে না পাওয়ার কারণে কত মন্দিরে গেছি, কত টাকা পয়সা খরচ করেছি, কিন্তু তার কাছে আমরা পৌঁছাতে পারিনি, প্রকৃত সুখ শান্তি প্রাপ্ত করতেও পারিনি। বাবা বলছেন, এখন আমি এসেছি তোমাদের শান্তিধাম ও সুখধামে নিয়ে যাওয়ার জন্যে। তোমরা সুখধামের বাসিন্দা ছিলে, 84 জন্মের পরে দুঃখধামে এসে পড়েছ। তখন আহ্বান করো, বাবা আসুন এই পুরানো দুনিয়ায়, আসুন এই দুনিয়া তোমাদের নয়। তোমরা এখন যোগ বলের দ্বারা নিজের দুনিয়া স্থাপন করছো। তোমাদের এখন ডবল অহিংসক হতে হবে, না কামকাটারি চালাবে, না লড়াই ঝগড়া করবে। বাবা বলেন, আমি প্রতি 5000 বছর পরে আসি। এই কল্প হলো 5000 বছরের, লক্ষ বছরের নয়। যদি লক্ষ বছরের হতো তাহলে তো এখানে অসংখ্য অসংখ্য মানুষের ভিড় থাকতো। সব গল্প দেয়। তাই বাবা বলেন, আমি কল্প কল্প আসি, আমারও ড্রামাতে পার্ট আছে। পার্ট ছাড়া আমি কিছুই করতে পারি না। আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। ড্রামার পূর্ণ সময়ে আসি, মন মনা ভব। কিন্তু এর অর্থ কেউ জানে না। বাবা বলেন, দেহের সব সম্বন্ধ ত্যাগ করে মামেকম স্মরণ করো, তো সব পবিত্র হয়ে যাবে। বাচ্চারা বাবাকে স্মরণ করার পরিশ্রম করতে থাকে। তো এই সৃষ্টির যে সিনেমা শুরু হয়, সেই সিনেমা সত্যযুগে শুরু হয়, কলিযুগে শেষ হয়। আর সঙ্গম যুগে স্টেজে সমস্ত আত্মারা চলে আসে। অর্থাৎ এই সিনেমা শেষ, সব অ্যাক্টরদের স্টেজে দেখানো হচ্ছে, ডাইরেক্টরও স্টেজে আসেন। এইবার এই সিনেমার সমাপ্তি ঘোষণা হবে। তো এখন সত্যযুগ থেকে যেই সিনেমা শুরু হয়েছিল, এই সঙ্গম যুগে এসে এই সিনেমা সম্পূর্ণ হচ্ছে। তো ডাইরেক্টর, রচয়িতা পরমাত্মা, তিনি এখন এই স্টেজে আছেন এবং সমস্ত অ্যাক্টররা এই স্টেজে আসেন। এ হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এমন বিদ্যালয় আর হতে পারে না। এখানে ঈশ্বর পিতা এসে সম্পূর্ণ বিশ্বকে চেঞ্জ করেন, নরক থেকে স্বর্গে পরিণত করেন, যেখানে তোমরা রাজত্ব করো। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তিনি আসেন, আমাদের পড়াশোনা করান, পড়াশোনা করিয়ে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। তো আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি, পুরুষার্থ করি। আমরা পরিবর্তন হলে এই বিশ্বের পরিবর্তন হয়ে যায়, তখন নরক থেকে স্বর্গে পরিণত হয়ে যায়। তো এই কাজ বাবা এসেই করেন, স্বয়ং ভগবান এসেই করেন। এই কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু মানুষই করে ভগবানের শক্তি নিয়ে। আমরা করছি ভগবানের শক্তি নিয়ে। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এ হলো বাবার ভাগ্যশালী রথ, যার মধ্যে বাবা এসে প্রবেশ করেন। ব্রহ্মা বাবা হলেন শিব বাবার ভাগ্যশালী রথ। ব্রহ্মা বাবার শরীরে
অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে স্বয়ং ভগবান এসে প্রবেশ করেন। শিব জয়ন্তী কারো জানা নেই। তারা বলে দেয় পরমাত্মা হলেন নাম রূপ বিহীন। আরে নাম রূপহীন কোনো কিছুই হয় না। বলা হয় এই হলো আকাশ। তো এই আকাশ নাম তো হলো, যদিও শূন্য, কিন্তু নাম তো আছে। সুতরাং বাবারও নাম হলো কল্যাণকারী, শিব। তারপর ভক্তিমার্গে অনেক নাম রাখা হয়েছে। বাবুরীনাথও বলা হয়। তিনি এসে কাম কাটারি থেকে মুক্ত করে পবিত্র করেন। নিবৃত্তি মার্গের মানুষ অর্থাৎ সন্ন্যাস ধর্মের মানুষ ব্রহ্মকে পরমাত্মা নিশ্চয় করে, তাকেই স্মরণ করে। ব্রহ্মযোগী তত্ত্বযোগী বলা হয়, কিন্তু সেটা হলো থাকবার জায়গা, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়। তারা সেই ব্রহ্মকে ভগবান ভেবে নেয়, ভাবে আমরা সেখানে বিলীন হয়ে যাব, অর্থাৎ আত্মাকে তারা বিনাশী করে দেয়। বাবা বলেন আমি এসে সর্বের সদ্গতি করি। তাই একমাত্র শিব বাবার জয়ন্তী হলো হীরে তুল্য, বাকি সব জয়ন্তীগুলি হলো করিতুল্য। শিব বাবাই এসে সবার সদ্গতি করেন, অর্থাৎ তিনি হলেন হীরে সম। তিনিই তোমাদের গোল্ডেন এজে নিয়ে যান। এই জ্ঞান তোমাদের বাবাই এসে পড়ান, যার দ্বারা তোমরা দেবী দেবতায় পরিণত হও। তারপরে এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। এই লক্ষ্মীনারায়ণের রচয়িতা ও রচনার জ্ঞান নেই। লক্ষ্মীনারায়ণের জ্ঞান নেই, তারা সব ভুলে যায়। যে কৃষ্ণ সেই নারায়ণ হন, যে নারায়ণ সেই রাম হন, তো সেই আবার ব্রহ্মাও হন। কিন্তু যখন অন্তিম জন্মে আসেন তার সমস্ত স্মৃতি হারিয়ে যায়। তিনি যে নারায়ণ ছিলেন সে কথাও তার স্মরণে থাকে না। তিনি নিজেই নারায়ণকে পুজো করতেন। বাচ্চারা গীত শুনল। তারা বলে এমন স্থানে নিয়ে চলো যেখানে শান্তি ও স্বস্তি আছে। ওটা হলো শান্তিধাম, তারপরে হলো সুখধাম। সেখানে অকালে মৃত্যু হয় না। সুতরাং বাবা এসেছেন বাচ্চাদেরকে সেই সুখ শান্তির দুনিয়ায় নিয়ে যেতে। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। রাত্রি ক্লাস। এখন তোমাদের সূর্যবংশী চন্দ্রবংশী বংশ তৈরি হচ্ছে। তোমরা যত জানো এবং পবিত্র হও, অন্য আর কেউ তত জানতে পারবে না, পবিত্রও হতে পারবে না। যখন তারা শুনবে বাবা এসেছেন, তখন স্মরণ করতে শুরু করে দেবে। সেসবও তোমরা ভবিষ্যতে গিয়ে দেখবে। লক্ষ কোটি মানুষজন বুঝবে বায়ুমণ্ডল এমনই হবে। শেষের লড়াইয়ে সবাই হোপলেস হয়ে যাবে। সবার মনে টাচ হবে। তোমাদেরও আওয়াজ শোনা যাবে স্বর্গে স্থাপনা হচ্ছে। বাকি সবার মৃত্যু নিশ্চিত হয়ে আছে, কিন্তু সেই সময়ে শ্বাস ফেলার সময় থাকবে না। ভবিষ্যতে সবাই বুঝবে যারা থাকবে। এমনও নয় এরা সবাই সেই সময় থাকবে। কেউ মরেও যাবে। থাকবে তারাই যারা কল্প কল্প থেকেছে। সেই সময় একমাত্র বাবার স্মরণে থাকবে। আওয়াজও কম হয়ে যাবে। তখন নিজেদেরকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে শুরু করবে। তোমরা সাক্ষী হয়ে দেখবে ভয়ানক যন্ত্রণাদায়ক ঘটনা ঘটবে। সবাই জানবে যে এখন বিনাশ হবে, দুনিয়া চেঞ্জ হবে। বিবেক বলে বিনাশ তখন হবে যখন বোমা নিক্ষেপ করা হবে। এখন নিজেদের মধ্যে বলাবলি করে শর্ত মেনে চলো। প্রমিস করো যে
আমরা বোমা প্রয়োগ করব না, কিন্তু এইসব জিনিস তৈরি হয়ে আছে বিনাশের জন্য। বাচ্চারা, তোমাদের খুশিও অনেক অনুভব হবে। তোমরা জানো নতুন দুনিয়া তৈরি হচ্ছে। তোমরা বুঝেছ বাবাই নতুন দুনিয়া স্থাপন করবেন। সেখানে দুঃখের নাম থাকবে না। তার নামই হলো প্যারাডাইস, অর্থাৎ স্বর্গ। যেমন তোমাদের নিশ্চয় আছে, তেমনই ভবিষ্যতে অনেকের হবে। যাদের অনুভব হওয়ার হবে, ভবিষ্যতে তাদের অনুভব হবে। শেষের দিকে স্মরণের যাত্রায়ও অনেকেই থাকবে। এখন তো সময় আছে। পুরুষার্থ পুরো করবে না তো পদ মর্যাদা কম হয়ে যাবে। পুরুষার্থ করলে পদও ভালো পাবে। ওই সময়ে তোমাদের অবস্থা খুব ভালো থাকবে। সাক্ষাৎকারও হবে। কল্প যেমন বিনাশ হয়েছে তেমনই হবে। যাদের দৃঢ় বিশ্বাস থাকবে, চক্রের জ্ঞান থাকবে, তারা খুশিতে থাকবে। अच्छा, आत्मारूपी बाच्चारा, गुड नाइट। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार और गुड नाइट। नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, डबल अहिंसक हुए जोग बलेर द्वारा এই নরককে স্বর্গে পরিণত করতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। 2, একমাত্র বাবাকেই পুরোপুরিভাবে ফলো করতে হবে। প্রকৃত সত্য ব্রাহ্মণ হয়ে যোগ অগ্নির দ্বারা বিকর্মগুলি দগ্ধ করতে হবে। সবাইকে কামচিতা থেকে নামিয়ে জ্ঞান চিতায় বসাতে হবে। বরদান, নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করে সফলতার মূর্তি ভব। সেবাতে সফলতার আধার হলো তোমাদের নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতি। এই স্থিতিতে থেকে যারা সেবা করে তারা নিজেরাও সন্তুষ্ট আর প্রসন্ন থাকে, আর তার দ্বারা অন্যরাও সন্তুষ্ট থাকে। সেবাতে সংগঠন থাকে, আর সংগঠনে ভিন্ন ভিন্ন কথা, ভিন্ন ভিন্ন অভিমত হয়ে থাকে, কিন্তু অনেক মতে দ্বিধাগ্রস্ত হবে না। এরকম চিন্তা করবে না যে কার অভিমত গ্রহণ করব আর কার মত গ্রহণ করব না। নিঃস্বার্থ আর নির্বিকল্প ভাবের দ্বারা নির্ণয় নাও, তাহলে কারোর ব্যর্থ সংকল্প আসবে না, আর তোমরা সফলতার মূর্তি হয়ে যাবে। এখন সকাশের দ্বারা বুদ্ধিগুলিকে পরিবর্তন করার সেবা প্রাপ্ত করো। এখন অন্যদেরকে সকাশ দেওয়ার পাঠ, যারা বিগড়ে আছে, যারা আমাদের ছোট ছোট ভাই, যারা এখনও পরমপিতা পরমাত্মা শিব বাবা আমাদের সকলের পিতাকে চিনতে পারেনি, তাদের প্রত্যেককে সকাশ দাও। এই সেবাই এখন তোমাদের আসল সেবা। এখন তোমাদের এই সকাশ দেওয়ার পাঠ চালাতে হবে। ওম শান্তি।